দেখো কত সুন্দর। এইভাবে চাটনি করলে সিঙ্গারা, কচুরি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। একদম জেলির মতো, সসের মতো চাটনিটা, খুবই টেস্টি। নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি টমেটো চাটনি। একটু ছোট কাঁচা আম আর টমেটো দিয়ে চাটনি করব। তো চলো কীভাবে চাটনিটা করি। এই গরমে, খুব তো গরম, এর মধ্যে একটু চাটনি হলে বেশ ভালোই হয় খেতে, তাই ভাবলাম একটু চাটনি করি। তো চলো চাটনির ভিডিওটা শুরু করি। আর তোমাদেরকে একটা কথা বলছি, আমার চ্যানেলটা খুবই ছোট, তোমরা একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যারা যারা এখন এই মুহূর্তে নতুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করি। এই টমেটোটার থেকে এই টমেটোটা খেতে বেশি ভালো, এই গোল টমেটোটা, এটা খেতে ভালো। চাটনি যাই করা হোক খুবই ভালো হয়, এর মধ্যে অনেক রসালো। এইভাবে ভালো ভালো টমেটো দেখে বেছে নিয়ে আসতে হবে। টমেটোগুলো আমি প্রথমে ধুয়ে নিচ্ছি, ধুয়ে কেটে নিচ্ছি। টমেটোটা কাটা হয়ে গেলো। এখন এই যে ছোট ছোট আম, এইটা আমাদের গাছের আম, এই আমগুলো 4টা এইভাবে কেটে দেবো। তো টমেটোর সঙ্গে এই আমটা দিলে আমের যে টকটা, এটা টেস্টি হবে, গন্ধটা খুব সুন্দর হবে। আমটা কেটে নিচ্ছি। এই ছোট ছোট আমগুলো আমাদের গাছের আম এগুলো। আর টমেটোটা আমি প্রেসারে একটু ইয়ে করে নেব, সিটি দিয়ে নেব। 2টা সিটি দিয়ে অফ করে দেব। হয়ে গেছে। এই যে টমেটোটা, এই যে এইটা চামড়াটা, এটা সবগুলো বেছে ফেলে দিচ্ছি। টমেটোর চাটনির জন্য একটু ধনিয়া, একটু জিরা, একটু মৌরি, মেথি আর শুকনো লঙ্কা একটু কাঠখোলায় ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, বেশি ভাজবো না। সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপরে বন্ধ করে দেবো গ্যাস। হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। ভাজা মশলা গুঁড়ো করে নিলাম। মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিচ্ছি। একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম, আর একটু আদা দিলাম ফোড়নে। মিক্সিতে পেস্ট করা টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চিনি দিয়ে সব থেকে ভালো চাটনি হয়, আবার খেজুরের গুড় দিয়েও হয়, এমনি আখের গুড় দিয়েও হয়। আখের গুড় দিয়ে চাটনি করলে আখের গুড়ের গন্ধ হয়, এই জন্য খেজুরের গুড় দিব আমি এর মধ্যে। খেজুরের গুড় দিয়ে চাটনিটা করব। পঞ্চাশ গ্রামের মতো আমি খেজুরের গুড় দিলাম। স্বাদের জন্য আমি 1 চামচ
2 চামচ চিনি দিব, আর দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। আমার বাড়িতে আমার নিজের গাছের আমসত্ত্ব আছে, তাই আমি আমসত্ত্ব দিলাম, না দিলেও চলবে, যার আছে সে দিবে, না হলে দিবে না। দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ ভাজা। কাজু কিশমিশ আমসত্ত্ব না দিয়েও করা যায় বাড়িতে খাওয়ার জন্য, এই গরমে না দিলেও চলে, আছে বলে দিলাম, আপনারা থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এইভাবে চাটনি করে রাখলে না 3-4 দিন বেশ ভালোই খাওয়া যায়। রোজ রোজ তো আর চাটনি করা হয় না, আমি তো অল্প পরিমাণে করলাম, যে যেমন পারে বেশি করে করবে, তা আমি অল্প করলাম, 2 দিন 3 দিন হয়ে যাবে, আবার শেষ হয়ে যাবে, তখন আবার করে নেব। এইভাবে এই গরমের সময় চাটনিটা দিয়ে লাস্ট পাতে খেতে একটু বেশ ভালোই হয়, শেষ পাতে একটু চাটনি হলে খাওয়াটা তৃপ্তি হয়। এই চাটনি ডাল ভাতের সঙ্গেও খুব ভালো যায়। চাটনি রেডি। এখন গুঁড়ো মশলাটা দিব, অতটা মশলা দিব না, অনেকটা মশলা করলাম, অতটা দিলে বেশি ঝাল হয়ে যাবে। আমি 1/2 টেবিল স্পুন গুঁড়ো মশলাটা দিচ্ছি, আবার রেখে দেবো। এই মশলাটা আবার যখন চাটনি করবো তখন কাজে লাগবে। চাটনি আবার অতিরিক্ত ঝাল হয়ে গেলে বেশি ভালো লাগে না, অল্প হালকা ঝাল হবে, টক মিষ্টি ঝাল সব সমান পরিমাণে হবে, তাহলে ভালো লাগবে খেতে। ফিনিশিং টাচে আমি দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলা না দিলে টমেটো চাটনি, যে কোনো চাটনিতেই মানে সুন্দর গন্ধটা আসে না, তো সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আমার হাতে বানানো গরম মশলা, সামান্য দিলাম, যাতেই গন্ধ হবে। চাটনি রেডি। গ্যাসটা অফ করে দিব। এভাবে চাটনি করে রেখে দিবেন, 2 দিন 3 দিন খাওয়া যাবে, 4 দিনও খাওয়া যাবে। আরেকটা কথা বলি, আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো রান্না এখানে শেষ, টাটা।